বেনামাজির কোনো জানাজা নেই, বেনামাজির জন্য কোনো দোয়া নেই। আর বেনামাজি যদি মারা যায়, ওই বেনামাজিকে মুসলমানের কবরস্থানে দাফন করা জায়েজ নেই। তাকে কি করতে হবে? ফেলে দিতে হবে। ফেলে দিলে দুর্গন্ধ বের হবে, তাই তাকে পুঁতে রাখতে হবে। কেন? ফেলে দিলে দুর্গন্ধ বের হবে। এরপরে তাকে মাটিতে রাখার সময়, পুঁতে রাখার সময় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ এটা পড়া যাবে না। কোন কোন আলেম মজা করে বলেছেন, তাহলে কি পড়বে? পড়বে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি ইবলিস, আমি তোকে ইবলিসের মিল্লাতে রাখলাম রে। তো সারা জীবন রসুলকে মানিসনি, তো রসুলের মিল্লাতে তোকে রাখবো কেন? তুই ইবলিসকে মানতি, তাই তোকে ইবলিসের মিল্লাতে রাখলাম। বেনামাজি যদি কোনো পশু জবে করে, মুরগি জবে করে, গরু জবে করে, খাসি ছাগল জবে করে, তাহলে তার জবকৃত গোশত খাওয়া হালাল নয়। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলেন, একমাত্র বিদায়তীরাই হালাল বলে। এছাড়া যারা আহলুস সুন্নাল জামাত আকীদা পোষণ করে, তারা তার জবেকৃত গোশত খাওয়াকে হালাল মনে করে না। তার মানে বেনামাজি কত খারাপ! আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে খারাপ, সবচেয়ে জঘন্য, সবচেয়ে বর্বর, সবচেয়ে নোংরা, সবচেয়ে অমানুষ, সবচেয়ে খারাপ জঘন্য ওই ব্যক্তি, যেই ব্যক্তি নামাজ পড়ে না। একটা লোক প্রত্যেকদিন 100 বার করে জিনা করে, কিন্তু নামাজ পড়ে, ও এত খারাপ না। একটা লোক সুদ ঘুষ মদ যা আছে সব করে, কিন্তু নামাজ পড়ে, অত খারাপ না। কিন্তু একটা লোক কোনো পাপই করে না, খালি নামাজ পড়ে না, এ সবচেয়ে বেশি খারাপ আল্লাহর কাছে। কি কথা কি বুঝতে পারতেছেন? তাহলে কি বুঝলেন? নামাজ পড়া লাগবে। আবার একজন মজা করে বলে, নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান ঠিক আছে। ভাই, তোমার তো ঈমানই নাই। ঈমান থাকলে নাই ঠিক, নাই ব্যাঠিক, তোমার তো ঈমানই নাই। তোমার কি মনে পড়ে না ওমর ইবনুল খাত্তাবের কাহিনীটা? মনে পড়ে না? তাকে যে ঘাতক হত্যা করবে, সে পায়তারা করছিল যে ওমর ইবনুল খাত্তাবকে কখন হত্যা করা যায়, কখন মারা যায়। তখন উনি দেখলেন যে মারার তো কোনো উপায় বা সময় পাওয়া যাচ্ছে না। ফজরের সালাতে সে তো খুব সুন্দর করে নামাজ পড়ায়, ওই সময় অনেকক্ষণ ধরে পড়ে, তাহলে ওই সময় মারাটা সহজ হবে। তাই তিনি ফজরের সালাতে উপস্থিত হলেন। এরপরে 1 রাকাত পড়েছেন, ওই সময় গিয়ে বিষযুক্ত ছুরি দিয়ে পেটে বারবার আঘাত করলেন। তো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু পড়ে গেলেন, জ্ঞান হারিয়ে গেল। আরেকজন সাহাবী এসে সালাত আদায় করালেন। বর্ণনায় 2টা এসেছে। একটা বর্ণনায় এসেছে তার নাড়ি বুড়ি বের হয়ে গিয়েছিল, আরেকটা বর্ণনায় এসেছে তিনি যা খাবার খেতেন সবগুলো তার দেহের বিভিন্ন ফোঁটা দিয়ে বের হয়ে যেত। ওই ছুরির আঘাতের পরেই তার মৃত্যুবরণ হয় কিছুদিনের মধ্যেই। তো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনার যখন জ্ঞান ফিরে পেলেন, আমাদের জ্ঞান ফিরে পেলে আমরা কি বলি? আমার ছেলে কই? ওই যে অপারেশন হলে তারপরে জ্ঞান ফেরে না অনেকের, আমার ছেলে কই, আমার মা কই, আমার বাবা কই। যার কাছে যে প্রিয় তাকে সে খোঁজে, তাই না? কিন্তু ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর যখনই জ্ঞান ফিরে পেলেন, তখন তিনি বললেন, সাহাবীরা, জি, লোকেরা কি নামাজ পড়েছে? দেখেন কোথায় হাত দিয়েছে, লোকেরা কি নামাজ পড়েছে? তখন বললেন, জি, নামাজ পড়েছে। তার মনে আছে, আমি তো 1 রাকাত পড়েছি ফজর, আর 1 রাকাত তো পড়ি নাই। তো লোকেরা কি নামাজ পড়েছে? জি, পড়েছে। তখন তিনি নিজেকে ধিক্কার দিচ্ছেন আর বলছেন, হায় 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 হায়, আমার কি হবে? লা হাদ্দা ফিল ইসলাম লিমান তারাকাস সালাহ, ওই ব্যক্তির ইসলামে কোনো জায়গা নেই যেই ব্যক্তি সালাত আদায় করে না। তার মানে যে সালাত আদায় করে না, আর ইসলামে কি নাই? জায়গা নাই। 1 রাকাত ছুটে গেছে অনিচ্ছাকৃতভাবে, তাই তিনি আশঙ্কা করছে তার ঈমান আছে না গেছে। আর আপনি দৈনিক 5 ওয়াক্ত ত্যাগ করেন, আর আপনি বলেন নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান ঠিক আছে, তাই না? এতক্ষণ দ্বারা কি বুঝলেন? নামাজ পড়তে হবে। কি আপনারা রাজি আছেন? কে কে নামাজ পড়বেন 2 হাত উঁচু করে দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহকে বলেন, হে আল্লাহ, আমরা আর নামাজ ত্যাগ করব না, আমরা আর সালাত ত্যাগ করব না, আপনি আমাদেরকে কবুল করেন। অন্তত এই একটা আমল করেন, একটা আমল করেন, ইনশাআল্লাহ আপনি নাজাত পেয়ে যাবেন। শিরিক করবেন না, তাওহীদ প্রতিষ্ঠা করবেন, শিরিক করবেন না। পাপ টাপ যদি হয়েও যায়, অবশ্যই পাপ থেকে বাঁচবেন। যদি হয়েও যায়, আপনার ঈমানের কারণে, সালাতের কারণে
এক সময় না এক সময় জাহান্নাম থেকে আপনি বের হবেনই। এর অর্থ এটা বোঝাচ্ছি না যে পাপ করিয়েন, পাপ থেকেও বাঁচবেন, অন্তত সালাত আদায় করবেন। আর সালাত অবশ্যই আপনাকে যাবতীয় অশ্লীল পাপ খারাপ থেকে বাঁচিয়ে রাখবে, বিরত রাখবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই নসিহতটা বোঝার তৌফিক দান করুন। এই মাহফিল করার জন্য অনেক খরচ হয়েছে, মাদ্রাসার উপলক্ষে করেছেন। আপনারা যে যা পারেন, 500, 1000, 100, 50, 10, খালি হাতে যাবেন না, যে যা পারেন এ মাদ্রাসায় দান করে যাবেন। কেন? আল্লাহর কাছে যেটা পাঠানো হয় ওটাই আমার, আর আমার কাছে যেটা আছে ওটা আমার নয়, ওটা ওয়ারিসদের। এই জন্য নিজের জন্য কিছু করেন, যে যা পারবেন আপনারা দান করে যাবেন, শরীক হবেন। আমার কাছে অনেকে দোয়া চেয়েছেন, সভাপতি সাহেবের জন্য দোয়া চেয়েছেন, তার বাবার জন্য দোয়া চেয়েছেন, আরো অনেকে কেউ কেউ অসুস্থ তাদের জন্য দোয়া চেয়েছেন। আমি দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কবুল করে নিন, ক্ষমা করে দিন, সুস্থতা দান করুন। হে আল্লাহ, আমাদের যারা অসুস্থ তাদের শিফায়ে কামেলা আজেলা দান করেন। আমাদের যারা অভাবী, অভাব থেকে অব্যাহতি দান করেন। আমাদের যারা ঋণী, ঋণ থেকে রক্ষা করেন। আমাদের মধ্যে যে যে মুসিবতে আছে সেই মুসিবত থেকে পানা মঞ্জুর করেন। হে আল্লাহ, আমাদের ভিতরে যারা ব্যবসা করে তাদের ব্যবসায় বারাকা দেন। আমাদের ভিতরে যারা কাজ কারবার চাকরি করে তাদের কাজ কারবার চাকরিতে বারাকা দেন। আমাদের ভিতরে যারা ছাত্র শিক্ষক তাদের ইলমে বারাকা দান করেন। আমাদের মধ্যে যে যেই কাজ করে সেই কাজে বারাকা দান করেন। হে আল্লাহ, আপনি আমাদের দুনিয়ায় কল্যাণ দান করেন, আপনি আমাদেরকে আখিরাতে কল্যাণ দিবেন, আপনি আমাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করবেন। হে আল্লাহ, এই মাহফিলে হাফেজ হয়েছে কিছু ছাত্র, তাদের ইলমে বারাকা দান করেন। হে আল্লাহ, এই মাহফিলকে আপনি কবুল করে নেন। এই মাহফিলের সাথে যারা জড়িত তাদেরকে আপনি কবুল করে নেন। যত পুরুষ এবং নারী এখানে উপস্থিত বসে আলোচনা শুনলো তাদেরকে আপনি কবুল করে নেন। আসলে আমি 12টার পরে কথা বলি না, তারপরেও পরিপূর্ণ আলোচনা আমি করতে না পারার জন্য দুঃখিত। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, অনেক অনেক ধন্যবাদ আমাদের এই প্রিয় সাহেব প্রধান বক্তা। তিনি তার নির্দিষ্ট সময়ে অত্যন্ত চমৎকার জ্ঞানগর্ভ আলোচনা করেছেন। বিশেষ করে মুসলিম ঘরে জন্মগ্রহণ পর যে জিনিসটি আমাদের উপর ফরজ, সালাত আদায় করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন। আমরা দোয়া করছি রব্বুল আলামিন আমাদের সকলকে পূর্ণাঙ্গ মুসলিম মুমিন হওয়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। পরিশেষে বলতে চাই, আজকের এই মাহফিলের যারা আয়োজক, যারা শ্রম দিয়েছেন শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, যারা যেভাবে সহযোগিতা করেছেন, আয়োজনে ছিলেন, স্বেচ্ছাসেবক ছিলেন, অন্যান্য সেক্টর যে সেক্টরও দায়িত্ব পালন করেছেন, সহযোগিতা করে